বার্থ সিটিজেনশিপকে তুলে দিয়েছিলেন। তো যে কারণে 87 সালের পরে নতুন অ্যাক্ট তৈরি হয়ে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বন্ধ হয়ে যায়। তারপরে আর কোন রকম এই আইনের আর সংস্করণ হয় না, এই আইন ওইভাবেই পড়ে রয়েছে। আমাদের দরকার যারা আমরা ওপার থেকে এসেছি তারা সিটিজেনশিপে অ্যাপ্লিকেশন করবো, অ্যাকনলেজমেন্ট স্বীকৃতি পেপার পাবো, ধরে বসে থাকবো, পুলিশ আসলে বলতে হবে যে আমাদের এই যে নাগরিকত্ব অ্যাপ্লিকেশনের এই যে অ্যাকনলেজমেন্ট পেপার আছে। এই হচ্ছে নাগরিকত্বের সমস্যা সমাধানের মূল জায়গা। আপনারা অকারণে প্যানিক হবেন না, ভয় পাবেন না। নাগরিকত্ব অ্যাপ্লিকেশনের জন্য কোনো প্রকার সরলীকরণের দরকার নেই। কোনো প্রকার বাংলাদেশের কোনো পেপারের দরকার নেই। বর্তমান কেন্দ্রীয় সরকার দুটো লজিকে সিটিজেনশিপ দেবে, মানে দুটো স্টেজে সিটিজেনশিপ দেবে। একটা হচ্ছে প্রথমে যাদের কাছে ডকুমেন্টস আছে তাদেরকে সিটিজেনশিপ ধরাধর দিয়ে দেবে তাড়াতাড়ি, আর যাদের কাছে নেই তাদেরকে ওয়েট করাচ্ছে। কারণ এইখানের এই কজন মানুষ শুধু সিটিজেনশিপ নেবে না, 1.5 থেকে 2 কোটি মানুষ সিটিজেনশিপ নেবে। তার প্রসেস 1 মাসের মধ্যে সম্ভব নয়। সরকার তার একটা নিজের একটা নীতি অ্যাপ্লিকেশন করবেই যাতে তার সমস্যার সমাধান হয় 70%, 80%, 90%, তাই তো? ঘুষবাইটিয়াদের চিহ্নিত করতে গেলে সর্বপ্রথমে যে সরলীকরণ প্রক্রিয়া, সরকার তো বলবেই আপনার বাংলাদেশের যে ডকুমেন্টস আছে ওটা দেখান, আমার তাহলে সুবিধা হয় আপনার সিটিজেনশিপ দিতে, বলবে না? তো আমিও সরকারের ওই দপ্তরে হেঁটে থাকলে আমিও তো বলতাম যাদের কাছে প্রথমে, এবার সরকার তো আর ওইভাবে অ্যাসুরেন্স দেবে না আপনি প্রথমে বাংলাদেশের ডকুমেন্টস আনেন, তারপরে আনতে হবে না। আমি বলে যাচ্ছি এই কথাগুলো, রেকর্ড করুন আর না করুন কোনো যায় আসে না। বাংলাদেশের